নমস্কার। আশা করি সবাই ভালো আছেন। তো আজ আমরা হিস্ট্রি থেকে একটা টপিক জৈন ধর্ম সম্পর্কে আলোচনা করব। লাস্ট হিস্ট্রি সেশনে আমরা বৌদ্ধিজম সম্পর্কে পড়েছি। আজ আমরা জৈনিজম সম্পর্কে পড়ব। বৌদ্ধিজম আর জৈনিজম মানে বৌদ্ধ ধর্ম আর জৈন ধর্মের যে প্রচার বা যে ধর্মমত, এটা মোটামুটি প্রায় একই সময়ে হয়। আর এই সময়ে কন্টেম্পোরারি মানে এই সময় সমসাময়িক যে রাজবংশ ছিল সেটা ছিল হর্ষঙ্গ রাজবংশ, যেখানে মহারাজ বিম্বিসার শাসন করতেন। যাই হোক, এই যে জৈন ধর্ম, এই জৈন ধর্মের প্রতিষ্ঠাতা বা প্রথম জৈন ধর্মের তীর্থঙ্কর ছিলেন 24 জন তীর্থঙ্কর। তীর্থঙ্কর কথার অর্থ হচ্ছে আহ যা যারা মোক্ষ প্রাপ্তি করেছেন বা যাদের মোক্ষ প্রাপ্তি হয়েছে। তো এই যে ঋষভনাথ ছিলেন প্রথম তীর্থঙ্কর। আর তীর্থঙ্কর যে 24 জন তীর্থঙ্কর আছে তার মধ্যে এই ঋষভনাথের কথা আমাদের ঋগ্বেদে পাওয়া গেছে। তাছাড়া পুরাণেও পাওয়া গেছে। পুরাণে তো বলা হয়েছে যে ইনি ঋষভনাথ ছিলেন ভগবান বিষ্ণুর অবতার, নারায়ণের অবতার। যাই হোক, তো এখন এই যে তীর্থঙ্কর যারা ছিলেন তাদের 24 জন ছিলেন। তো 24 জনেরই বইতে একটা প্রতীক পাওয়া যায়। আহ চিহ্ন বা প্রতীক থাকে তাদের নামের আর কি। তো আমাদের কি 24টাই মুখস্থ করা দরকার? না, 24টা মুখস্থ করা দরকার নয়, কারণ ঋষভনাথ আর 23 আর 24 মানে পার্শ্বনাথ এবং মহাবীর, এই তিনজনের কথাই আর কি ঐতিহাসিক গ্রন্থগুলোতে উল্লেখ পাওয়া গেছে। বাদ বাকি যে 21 জন রয়েছেন, এনাদের কথা ঐতিহাসিক ভাবে তাৎপর্যপূর্ণ নয়। এই জন্য পরীক্ষাতেও খুব একটা আসে না। যদি একটা দুটো চলে আসে, সেটা আমার মনে হয় না এরকম আসা উচিত, বা আসে না, সাধারণত দেখা যায় না। তো যাই হোক, যে তিনজন সম্পর্কে আমরা জানবো সেগুলো পারফেক্টলি আমাদেরকে কনসলিডেটলি জানতে হবে। ঋষভনাথ, উনি জন্মগ্রহণ করেন আহ রামের জন্মভূমিতে, মানে অযোধ্যাতে। আর ওনার যে প্রতীক বা চিহ্ন যাই বলি না, এখানে ষাঁড় বা বৃষ ছিল আর কি প্রতীক। ইনি প্রথম তীর্থঙ্কর ছিলেন। এরপর ডিরেক্টলি আমরা লাভ দিয়ে চলে যাব 23তমতে, পার্শ্বনাথ, যার প্রতীক ছিল আর কি সাপ। পার্শ্বনাথ জন্মগ্রহণ করে আহ কাশী, বারাণসীতে। হুম। হ্যাঁ। আর 24তম আমরা সকলেই জানি কম বেশি। তো বর্ধমান মহাবীর, তিনি জন্মগ্রহণ করে মুজফ্ফরপুর, বর্তমান বিহার। আর তৎকালীন সময় নাম ছিল বৈশালী। যে মহাজনপদ দের রাজধানী ছিল বৈশালী নগর, ছিল একটা। বৈশালী নগরের কুন্দ গ্রামে জন্মগ্রহণ করেন। আর মহাবীরের চিহ্ন ছিল সিংহ। বেশ। তো মোটামুটি 540 BC মানে খ্রিস্টপূর্বাব্দ, 540 খ্রিস্টপূর্বাব্দে মহাবীর জন্মগ্রহণ করেন। আচ্ছা। আর হর্ষঙ্গ বংশ মানে যেটা আর কি, বিম্বিসার রাজা ছিলেন মগধের, যে প্রথম মগধের সাম্রাজ্য। তো তাদের যে হর্ষঙ্গ বংশ সেটা মোটামুটি 544 খ্রিস্টপূর্বাব্দ থেকে। আমরা সবাই জানি যে খ্রিস্টপূর্বাব্দ পেছনে আসে, সামনে যায় না। তো আর এই আহ, আর মহাবীর ছিলেন ব্যক্তিগতভাবে আহ মহারাজ বিম্বিসারের আত্মীয়। কিন্তু তিনি আবার মহারাজ বিম্বিসার কিন্তু জৈন ধর্মাবলম্বী ছিলেন না, তিনি বৌদ্ধ ধর্মাবলম্বী ছিলেন। যাই হোক, ওসব বিষয় না গেলাম। তো মহাবীর জন্মগ্রহণ করে মোটামুটি 540 খ্রিস্টপূর্বাব্দে। মহাবীরের পিতা মাতা মানে আত্মীয় স্বজনটাও ইম্পর্টেন্ট। হুম। তো পিতার নাম ছিলেন সিদ্ধার্থ। তিনি জ্ঞাত্রিকা বলে একটা কুল ছিল বা গোষ্ঠী ছিল, বা ওটাকে কি বলে, হ্যাঁ, একটা সম্প্রদায় ছিল তার আর কি। কুল নায়ক ছিল, ক্ষত্রিয় ছিল। হুম। আর মা ছিলেন হচ্ছে আহ ত্রিশলা, উনি ছিল লিচ্ছবি রাজবংশের রাজকন্যা। আর স্ত্রীর নাম ছিল যশোদা, একজন পুত্র ছিল নাম রাহুল। বেশ।
তো এই মহাবীর জন্মগ্রহণ করেন কোথায়, এটা ভীষণ ইম্পর্টেন্ট, ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট। মহাবীর জন্মগ্রহণ করেন বৈশালী নগরের কুন্দগ্রামে, মুজফ্ফরপুরে। ঠিক আছে, এবার আমরা যখন একটু বই থেকে পড়বো, তো এই বিষয়গুলোই আছে, একটু বাড়ি চড়িয়ে বিভিন্ন ভাবে লেখা আছে, আমাদের জাস্ট এই পয়েন্ট গুলো পড়বো। মহাবীর সংসার ধর্ম করে 30 বছর অব্দি। 30 বছরের মধ্যে ওনার যে সংসার ধর্ম যা করার ছিল সব করা হয়ে যায়, উনি বলেন না হয়েছে অনেক, আমি আবার সন্ন্যাসী হব। 30 বছর বয়সে উনি সন্ন্যাস ধর্ম গ্রহণ করে, ওনার বাবা মারা যায় ওই সময় আর কি, তারপরে বাবা মরে যাওয়ার পরে সন্ন্যাস ধর্ম গ্রহণ করে। তো সন্ন্যাস ধর্ম গ্রহণ করার পরে 42 বছর বয়সে গিয়ে তিনি কৈবল্য লাভ করে। কৈবল্য কথাটা হচ্ছে পরম জ্ঞান। মানে যিনি রিপুকে জয় করে, রিপু জয়ী বলা হয় ওনাকে, বা শ্রেষ্ঠ বীর বলা হয়, হুম, বা জিতেন্দ্রীয় বলা হয়, এরকম নাম আছে ওনার। 42 বছর বয়সে গিয়ে কৈবল্য লাভ করেন। তো এটা পরীক্ষায় আসে অ্যাজ ইট ইজ। আমরা যদি গৌতম বুদ্ধের সাথে একটু কম্পেয়ার করে মুখস্থ করার চেষ্টা করতে হবে এভাবে। হুম? গৌতম বুদ্ধ জন্মগ্রহণ করে কোথায়? কপিলাবস্তু লুম্বিনী, সেটা তৎকালীন নেপাল, মানে বর্তমান নেপাল। আচ্ছা, কিন্তু গৌতম বুদ্ধের মোটামুটি জীবন সবকিছু বাল্যকাল বা বড়, তারপরে পরবর্তী সময় সব ভারতের মধ্যে বিহার এই এরিয়াগুলোতে কেটে যায়। হ্যাঁ, তো গৌতম বুদ্ধ 29 বছর বয়সে আর কি সংসার ত্যাগ করে, আর 35 বছর বয়সে গিয়ে উনি বুদ্ধ নির্বাণ লাভ করে। ঠিক আছে, তো এখানে 30 আর 42, ঠিক। এবার কোথায় যে কৈবল্য লাভ করে বা গৌতম বুদ্ধ কোথায় নির্বাণ লাভ করে, এই জায়গাটাও ইটসেলফ ইম্পর্টেন্ট হয়ে যাচ্ছে। যেমন মহাবীর পরেশনাথ পাহাড়ের কাছে জিরিম্ভিকা গ্রাম আছে, সেখানে রিজুপালিকা নদী, তার কাছে আর কি শাল গাছের নিচে আহ কৈবল্য লাভ করে। আর গৌতম বুদ্ধ কোথায় ছিলেন? গৌতম বুদ্ধ অশ্বত্থ গাছ ছিলেন, ওটা বৌদ্ধ গয়া তে ছিলেন গৌতম বুদ্ধ, সরি। হুম, বৌদ্ধ গয়াতে ছিলেন গৌতম বুদ্ধ। আচ্ছা, আর অশ্বত্থ গাছটার নামই আমরা বোধিবৃক্ষ বলে জানি, যেটাকে শৈব শশাঙ্ক কেটে ফেলে পরবর্তীকালে। যাই হোক, তো 13তম বছরে গিয়ে আর কি কৈবল্য লাভ করেন মহাবীর। ঠিক আছে, এটি ক্লিয়ার মোটামুটি। এই যে ফার্স্ট পার্ট মহাবীর সম্পর্কিত যে তথ্য, এটুকুর মধ্যেই সীমাবদ্ধ থাকবে। এরপর চলে আসে টিচিং অফ মহাবীরা, মানে মহাবীরের যে আদর্শ বা ধর্মমত, সেটা আমরা বই থেকে পড়ে নিতে পারবো, সব বইতে আমরা পেয়ে যাব বিষয়টা। অনেকগুলো বিষয় আছে, অনেক পড়ার মতো বা জানার মতো সত্যি জ্ঞানের বিষয় আছে ধর্মোপদেশ মহাবীরের। সেখানে উনি মোটামুটি, মহাবীর তো ঈশ্বরের অস্তিত্বতে বিশ্বাস করতেন না। আমি একটু জিস্ট বলে দিচ্ছি গল্পের মতো ছলে, এখানে যদিও নোট ডাউন করা নেই। তো তারপর উনি এমনকি কৃষি কাজ করতেও জৈনরা বলতেন যে কৃষি কাজ করা যাবে না, কারণ এখানে জীবজন্তু বা পোকামাকড়ের ক্ষতি হচ্ছে। হুম, তো এই জন্য কৃষিকাজকেও ওরা আর কি উম করা পাপ কার্য বলে মনে করতেন। আর ওদের আহ মহাবীরের যে ধর্মোপদেশের মূল যে বক্তব্য ছিল সেটা হচ্ছে আহ কৃচ্ছ সাধন প্রয়োজন। তো আত্মার মুক্তির জন্য কৃচ্ছ সাধন মানে হচ্ছে কষ্ট করতে হবে। হুম, আর এর জন্য শারীরিক ক্লেশ, অনশন, নগ্নতা, এসব সবকিছুর প্রয়োজন। ঠিক আছে, মহাবীর তো তার অনুগামীদের বলেছিলেন যে জামা কাপড় সব খুলে দিতে, মানে নগ্ন হয়ে যেতে কমপ্লিটলি। আর তার আগের 23তম যে তীর্থঙ্কর, তিনি ছিলেন পার্শ্বনাথ, তিনি বলেছিলেন যে শুধু ঊর্ধ্বাঙ্গ নিম্নাঙ্গ একটু এই এই দুটো অঙ্গ আর কি ঢেকে রাখতে, বাদ বাকি জিনিস খোলা রাখতে। যাই হোক, সেটা তাদের ব্যাপার ছিল, আমরা ওই ডিটেলসে যাব না। তো তার মধ্যে এবার ইম্পর্টেন্ট একটা মহাপঞ্চব্রত বলে ব্যাপার আছে। হুম, শুধু শুধু মহা মহা মানে পঞ্চমহাব্রত বা এই একটাই বিষয় না, অনেক কিছুই আছে, অনুব্রত আছে, ক্ষুদ্র ব্রত আছে, তো এরকম অনেক কিছু, ত্রিরত্ন আছে। ত্রিরত্নটা একটু বলে দিই, ত্রিরত্ন বৌদ্ধ ধর্মেও আছে। তো জৈনদের ত্রিরত্ন বা 3 নীতি যেটা ছিল, সৎ নীতি বা সৎ বিশ্বাস, সৎ আচরণ, সৎ জ্ঞান, এই 3টে। আচ্ছা, এরপর চলে আসে মহাপঞ্চব্রত। মহাপঞ্চব্রত বিষয়টা হচ্ছে যে 23তম তীর্থঙ্কর পার্শ্বনাথ, পার্শ্বনাথ 4টে বিষয়ের উপরে জোর দিয়েছিলেন, মূল মন্ত্র হিসেবে গ্রহণ করেছিলেন। সেটা ছিল হচ্ছে অহিংসা, সত্য, অচৌর্য, অপরিগ্রহ।
অহিংসা মানে জানি, সত্য মানে সৎ, অচর্য মানে চুরি টুরি না করা, আর অপরিগ্রহ, অপরিগ্রহ কথার অর্থ হচ্ছে দান গ্রহণ করা যাবে না, ঠিক আছে? তো এই চারটের নাম ছিল চতুর্জাম। চতুর্জাম যেটা পার্শ্বনাথ দ্বারা প্রবর্তিত হয়। পরবর্তীকালে মহাবীর কি এর সঙ্গে একটা অ্যাড করে দেয়, সেটা হচ্ছে ব্রহ্মচর্য। ঠিক, ব্রহ্মচর্য। তো এটা হচ্ছে মহাবীর অ্যাড করে, তাই সব মিলিয়ে পাঁচটা হয়ে যায়, তাই এটাকে জৈন ধর্মের মহা বা পঞ্চমহাব্রত হিসেবে ধরা হয়। ঠিক আছে, কমপ্লিট। এবারে আমরা একটু টুকিটাকি বিষয়ে আসবো, যেমন আহ, জৈনরা সাধারণত কথা বলতো সংস্কৃত একদমই ওরা ব্যবহার করতো না, কারণ জৈনরা ছিল মোটামুটি ব্রাহ্মণদের। আসলে জৈন ধর্মের যে উত্থাপন বা বৌদ্ধ ধর্মের যে উত্থানের পেছনে একটা কারণ হচ্ছে তৎকালীন সেই সময়ে ব্রাহ্মণদের দাপট হিন্দু সমাজে, ব্রাহ্মণদের দাপট খুব বেড়ে যায় বিভিন্ন রকম রিচুয়ালস, আহ যাগযজ্ঞ এসবের কারণে। তো সেগুলোই আর কি, সেগুলোর যে রাগ থেকেই আর কি সব নতুন ধর্মমতের সৃষ্টি হয়। তো এরা সংস্কৃত ব্যবহার করতেন না, এরা প্রাকৃত ভাষা ব্যবহার করতেন, আর বৌদ্ধরা কি পালি ভাষা ব্যবহার করতেন। এর এই দুটো ডিফারেন্স আছে। এরকম অনেক ডিফারেন্স করে আমাদের বৌদ্ধ আর জৈন ধর্মটা পড়তে হবে, অনেক কিছু সিমিলারও আছে, আবার কিছু কিছু বিষয় একটু আলাদা আছে, এইভাবে পড়লে মনে থাকবে। বেশি তো প্রাকৃত ভাষা ব্যবহার করতেন। এদের ধর্মগ্রন্থ, আসলে ধর্মগ্রন্থ তো তেমন ভাবে এক্স্যাক্টলি কোথাও কিছু বলা নেই এই সম্পর্কে। তবে যতদূর জানা যায় যে 14-15টা পুরাতন ধর্মগ্রন্থ একসাথে মিলিয়ে একটা ধর্মগ্রন্থ বলা হয়, যেটাকে যার নাম হচ্ছে পড়ু। আর যেটা নাকি অর্ধ মাগধী আর প্রাকৃতের সংমিশ্রণে লেখা, অর্ধ মাগধীটাই বিভিন্ন বইতে বেশি দেখা যায় প্রমিনেন্ট। ঠিক আছে, এটা গেল। এবারে মহাবীরের মৃত্যুর পর আর কি আসলে ব্যাপারটা কি হয়, মহাবীর বলেছিলেন সবাই আহ নগ্ন নগ্ন হয়ে যাও, আর তার আগের তীর্থঙ্কর উনি বলেছিলেন ঊর্ধ্বাঙ্গ নিম্নাঙ্গ ঢেকে রাখো। তো এই যে আহ, ঢেকে মানে নগ্নতার যে ডিফারেন্সিয়েশনের কারণে বা ডিফারেন্ট অপিনিয়নের কারণে এদের অনুগামীদের মধ্যেও একটা আহ মতামতের পার্থক্য আসে, এবং তার কারণে জৈন ধর্মের দুটো সেক্ট তৈরি হয়। আহ একটা হচ্ছে শ্বেতাম্বর, একটা হচ্ছে দিগম্বর। তো শ্বেতাম্বর নাম থেকেই খুব স্পষ্ট ভাবে বোঝা যাচ্ছে, শ্বেত মানে হচ্ছে সাদা, মোটামুটি সাদা সাদা বস্ত্র পরতো, আর দিগম্বররা কিছু পরতেন না। ঠিক আছে, এটা গেল। এবারে আমরা ডিরেক্টলি চলে যাব আহ যেমন আমাদের বৌদ্ধ কাউন্সিল হয়েছে, তেমনি জৈন কাউন্সিল বা সমাবেশ। তো বৌদ্ধদের চারটি হয়েছিল, জৈনদের দুটো হয়েছে। বৌদ্ধদের জৈনদের প্রথমটা হয় পাটলিপুত্রে, নেতৃত্বে স্থূলভদ্র। আর এই সময় স্থূলভদ্র এরা বেশ নামকরা মানুষ ছিলেন। তারপর উম, বেশ ভদ্রবাহু নামকরা মানুষ ছিলেন, না তো খুব প্রভাবশালী জ্ঞানী মানুষ ছিলেন। তো প্রথম জৈন সমাবেশ হয় পাটলিপুত্রে, যেটার নেতৃত্ব দেন স্থূলভদ্র, আর দ্বিতীয়টা হয় বল্লভী, গুজরাটে আর কি। এটা অনেক পরে হয়, প্রথমটা খুব সম্ভবত আহ তৃতীয় খ্রিস্টপূর্বাব্দ, মানে তৃতীয় শতাব্দীতে, খ্রিস্টপূর্ব তৃতীয় শতাব্দীতে হয়। আর উম আর দ্বিতীয়টা হয় খ্রিস্ট খ্রিস্টাব্দে, পঞ্চম শতাব্দীতে। মানে প্রায় 800 বছরের ডিফারেন্স চলে আসে। যাই হোক, তো বছর টছর খুব একটা ইম্পর্টেন্ট নয়, মনে রাখা ক্রোনোলজিক্যালি মনে রাখার জন্য একটু বলে দিলাম। বল্লভীতে হয়, আর যে নেতৃত্ব দেন তিনি হচ্ছেন দেবঋষি গানী। এই নামটাও খুব বেশি ইম্পর্টেন্ট, কোথাও খুব একটা আসতে দেখা যায়নি। তবে বৌদ্ধদের ক্ষেত্রে, বৌদ্ধ সমাবেশের ক্ষেত্রে নামগুলো খুব ইম্পর্টেন্ট হয়, কে কোন সমাবেশের নেতৃত্ব দেয়। যাই হোক, তো এখন জৈনদের কিছু স্থাপত্য বা আহ, ভাস্কর্যের উদাহরণ বলতে গেলে হাতি গুম্ফা আছে উদয়গিরি খণ্ডগিরি, এটা উড়িষ্যাতে, পরীক্ষায় ডিরেক্ট আসে উদয়গিরি খণ্ডগিরি কোন রাজ্যে অবস্থিত, উড়িষ্যাতে। তো এখানে আছেটা কি, এখানে জৈনদের মৃত মৃত দেহের দেহ অবশেষ আছে। গোমেতেশ্বর, কারকালা, এগুলো হচ্ছে ভাস্কর্যের উদাহরণ, জৈন ভাস্কর্যের উদাহরণ। পরীক্ষা আসানোর সময় যে নিম্নোক্ত কোনটি জৈন ভাস্কর্য বা ম্যাচ দ্য ফলোইং আকারে বিভিন্ন ভাবে চলে আসে পরীক্ষাতে, কোনটি কোন ধর্মের সাথে রিলেটেড আর কি, এভাবে।
মাউন্ট আবু আছে, রনকপুরে কিছু মন্দির আছে। আচ্ছা, আর একটা ইম্পর্টেন্ট কোশ্চেন, এটা আমি কোনো না কোনো পরীক্ষাতে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন এরকমটা দেখা গেছে। কুষাণ যুগে জৈন শিল্পকলার মূল কেন্দ্রস্থল কোন জায়গা হয়ে ওঠে? কুষাণ যুগে হয়ে ওঠে মথুরা। আর মহাবীরের পর জৈনদের প্রধান আহ যে প্রধান কে ছিলেন? সুধর্ম স্বামী। আচ্ছা, মহাবীর কত সালে কোথায় মারা যায় সেটা আমি বলেছি কিনা জানি না, এখানে কি ইয়ে করা আছে? যাকে মহাবীর আমি দেখছি না। এই তো আছে, 72 বছর বয়সে পাওপ্রিতে মৃত্যুবরণ করেন, পাওপ্রিতে। আর আমাদের গৌতম বুদ্ধ প্রায় 80 বছর বেঁচে থাকেন, 80 থেকে 83 বছর মতো ওখানে মতবাদ আছে, মানে মতবিরোধ আছে। তো উনি উনি গোরখপুরে মৃত্যুবরণ করে। ঠিক আছে। তো এই ছিল আজকের জৈন ধর্ম। আমাদের একটু বইটা পড়তে হবে, সবাইকেই বইটা একটু পড়তে হবে। খুব সিম্পল বিষয় এমন কিছু নয়, তবে এগুলো খুব কমন টপিক। বৌদ্ধ ধর্ম, জৈন ধর্ম খুব কমন টপিক। আর অনেক কিছু জানারও আছে, পড়া দরকার। তো এভাবে পড়লে, জিস্ট আকারে এভাবে পড়লে মোটামুটি টপিকটা ক্লিয়ার হয়ে যাবে। তো ফার্স্ট টপিক অবশ্যই আশা করি ক্লিয়ার হয়ে যাবে। ওকে, নমস্কার, ধন্যবাদ।